তো সেই বৃন্দাবনে যে রাজগুলো শ্রবণ করেছে এর চাইতে আমি যে রাজগুলো আপনাদের আশীর্বাদ হবে, হয়তো তার সঙ্গে মিল হবে না, নাচ করে হবে না, কিন্তু যে কথাগুলো বলবো যদি আপনাদের আশীর্বাদ হয়, এই কাজ কথাগুলো যদি স্মরণ রাখে, নিশ্চয়ই একদিন একদিন গোবিন্দ চরণে যেন আপনাদের আশ্রয় হবে। এই মধুময় বৃন্দাবনে আজকে আমার গৌর হরি যে লীলাগুলো আবির্ভাব করেছিল, সেই আবির্ভাবের লীলার একমাত্র ঘটক হচ্ছে জানেন? দেখি ঘটকটা দেখি, এই লীলাটা একটা আছে ঘটক, এই হচ্ছে লীলা, এই হচ্ছে লীলার ঘটক, এই হচ্ছে নষ্টের মূল। কে বলছে? শ্রীমতী রাধারানী হচ্ছে সখী। এই পাশে যদি না বাজিত আমি তো বিনোদিনীতে কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলে এই বৃন্দাবনে ছুটে আসতাম না। এর আগে যে পাড়াটি হলো, পাড়াটা কি হয়েছিল জানেন না? অভিশাপ। গোবিন্দর বাসি শুনে এই গোবিন্দের এই ঘটক যদি না হতো, তাহলে কখনো রাধারানী বৃন্দাবনে ছুটে আসতো না। এটা কিসের তৈরি জানেন? এটা কিসের তৈরি? কিসের তৈরি? এটা না স্টিল নয়, তারপরে আসার জায়গা নয়, এটা হচ্ছে এখন যে তৈরি হয়েছে এটা কিন্তু বেদ দিয়ে, কিন্তু এটা বেদ দিয়ে হয় না, এটা বাঁশের তৈরি। এই বাঁশিতে ছিদ্রগুলো দেখবেন, এই ছিদ্রগুলো ভুল আছে। কয়টা ছিদ্র আছে দেখেছেন? মাত্র 7টা, তাই না? কিন্তু আমাদের এই গোবিন্দের বাঁশিতে যা আছে, আমাদের এই দেহ বাঁশিতে তাই আছে। ছিদ্র 7টা, এটা আমি ভুল বলেছি, ভুল আছে। গোবিন্দের বাঁশিতে যতটা ছিদ্র, আমাদের দেহ বাঁশি, এই দেহটা, এই দেহটা, আরে পুরুষ হোক নারী হোক, সবার এই দেহ বাঁশি একটা। এই গোবিন্দের বাঁশিতে কয়টা ছিদ্র আছে, আর আমাদের এই দেহ বাঁশিতেও ততটা ছিদ্র আছে। আচ্ছা, গোবিন্দের বাঁশিতে কয়টা ছিদ্র থাকে জানা আছে? কেন আছে জানেন না? তাহলে বলতে হবে নাকি? তো বৃন্দাবনে যখন যাবো তখন বলবো। তো সেই এ হচ্ছে ঘটক। বাঁশি তো শুধু বাঁশি নয়, বাঁশির কোথা থেকে জন্ম, বাঁশি কোথায় পেল গোবিন্দ, গোবিন্দ তো কোথায় পেল, কিভাবে পেল, সেটা আপনাদের বলবো। যদি আপনাদের কৃপা হয়, আপনারা জেগে থাকে, আর যদি ঘুমায় যান, আপনি যতই আপনাদের ঘুমার চেষ্টা করেন, আপনি যতই জল সেটা দিক, ঘুমটি ভাঙবে। গোবিন্দের বাঁশি যে বাজলে, এটা যার তার কানে বাজে না। মা পূর্ব জন্মে সুকৃতি না থাকলে কখনো বাঁশি বাজবে না। তো বৃন্দাবনে যাই, তারপরে সেগুলো কথা আলোচনা হবে। এখন নবদ্বীপে আছি, নবদ্বীপে লীলাগুলো শুনে। এই হচ্ছে ঘটক। এই বাঁশি হাতে ছিল গোবিন্দ, গোবিন্দ কোথায় পেল? বৃন্দাবনে হবে। এবার সেই ঘটক কি করেছে জানেন? এই বাঁশির জন্য শ্রীমতী রাধারানী বলছে সখীকে, যে পালাটুকু হলে আগে এর আগে অভিশাপ, রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল উলু, কি করিতে কিনা করে সবই হলো বলল। মুকুরে আচরে গাই বাঁধে কেসে ভাঙ, পায়ে বাঁধে ফুলো মালা, না করে বিচার, চরণে কাজের উপরে নয়নে আলোতা। কাজের কোথায় পড়ে? চোখে না পায়ে? রাধারানী কি করেছিল জানেন? এই বাঁশি শুনে, এই বাঁশি ধ্বনি শুনে সব উলট পালট হয়ে গেছে। আমাদেরও জীবন উলট পালট হয়ে যায় যদি এই বাঁশি আমাদের পরে না যায়। এই বাঁশি ধ্বনি শুনেছেন বলে, বেঁধেছে বলে এমন ভক্ত আছে এত রাত্রিতে বসে আছে। তো সেই বাঁশির প্রতি আক্ষেপ করে বলছে সখীরে, এই বাঁশির প্রতি আক্ষেপ করে বলছে, এই হচ্ছে নষ্টের মূল, এই হচ্ছে নষ্টের মূল। এই নষ্টের মূল যদি না আসতো, তাহলে আমি কখনো রাত্রিকালে চরণে কাজল করতাম না, আর নয়নে আলতা করতাম না। একমাত্র নষ্টের গোড়া হচ্ছে এই বাঁশি। গোবিন্দের হাতের বাঁশি ছিল। শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে অভিশাপে গিয়ে বাঁশিটুকু কেড়ে নিয়ে কি করলো রাধে জানে? সে যে যমুনার জলে
যমুনায় গলে বাসি ভাষায় দিল। ওই বাঁশি ভাসতে 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 এসে লাগলো এক দ্বীপে। আর সেই দ্বীপে বাস করতো একটা অসুর। সুর মানে দেবতা, অসুর মানে দৈত্য। তো সেই দ্বীপে বাস করতো একটা অসুর। স্নান করবার জন্য গামছা ঘাড়ে নিয়েছে, সরিষার তেল মাখতে মাখতে চলে গেল ওই যমুনার ধারে। বাসিটি কি করছে? কোথায় ছিল বাসিটি? কোথায় আছে? ভাসতে ভাসতে কোথায়? এক দ্বীপে লেগেছে। হ্যাঁ, প্রত্যেকটা কথা বলবো আর উত্তর চাইবো। শুনলেন কি বুঝলেন কি বুঝলেন না, না বুঝলে বোঝার চেষ্টা করবো। ওই দিদি বলেছে দ্বীপে লেগেছে। আমি কথাগুলো বলবো, একটু মনে মনে রাখবে, ধরে রাখতে হবে। এটা হচ্ছে ঘট। আর এই ঘট যদি ফুটা হয়ে যায়, আরে হরিনামের আসলে আসার আগে মন্ত্রপুত করে ঘট ভরা হয়েছে। ঘটের মধ্যে আছে জল, আছে না? তো ঘরটা যদি ফুটো থাকে তো জলগুলো থাকবে। আমাদের ঘর এটা, আমাদের দেহঘট এটা। এই দেহঘট যদি ফুটো থাকে, মাটির ঘর ফুটো থাকবে, জল যখন ধরে রাখতে পারবে না। আমাদের দেহঘট যদি ফুটো হয়, তাহলে আমরা কথাগুলো ধরে ধরে রাখতে পারবো না। তাহলে শুনবো, এই কান দিয়ে শুনবে, আর এই দোকান দিয়ে বের হয়ে যাবে। দোকান, দোকান কিনে, দোকান আছে গ্রামে? দোকান অনেক দোকান আছে, মেলায় দোকান আছে বলছি, মানে অনেক দোকান আছে। দোকান এই একটা, ওই জাগতিক জগতের গ্রামের দোকান নয়। এই এক কান, এক কান, আর এই এক কান, কয় কান? দোকান। এই দোকান দিয়ে, এই দোকানে মালপত্র যদি থাকে, সব খরিদ্দার আসবে। এখন এই একটা দোকান আছে, ধর দুটা আছে। এই দোকানে লবণ আছে তো তেল নেই, তেল আছে তো মরিচ নেই, মরিচ আছে তো ডাল নেই। আর আরেকটা দোকান আছে, সব কিছু পাওয়া যায়। এখন আপনার কোন দোকান যাবে? হ্যাঁ, সব কিছু যেখানে পাওয়া যাবে সেখানে যাবে, না যেখানে তেল আছে না, লবণ নেই, লবণ আছে তো মরিচ নেই, সেখানে যাবে? কোন জায়গায় যাবে? হ্যাঁ, যেখানে পাওয়া যায়। এখানে এখন দোকান খুলে বসেছে, ভরা দোকান, সব পাওয়া যাবে। হাসি কান্না দেখবে, কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ ঘুমাবে, সব পাওয়া যাবে দোকানে। কিন্তু বসে থাকতে হবে। বসে যদি না থাকে তো দোকানে কি কি আছে পাওয়া যায় এখন বুঝতে পারবে। তো সেই বাসি দিদি আছে, দত্ত, এক দত্ত চলে গেছে তেল মেখে ঘাড়ে গামছায় স্নান করতে। স্নান করতে যেই পথ ধরে যাচ্ছে, যেতে যেতে দেখতে পেয়েছে এই বাঁশের বাঁশি। এই বাঁশের বাঁশি, বাঁশিটুকু হাতে পেয়ে ওই দত্ত চিনতে পেরেছে, তো আমার গোবিন্দের হাতের বাঁশি। বাসি বাঁশিটিকে কুড়াই নিয়ে বলছে, বাঁশি রে জনমধন্য, তুই গোবিন্দের পরশ পেয়েছি, গোবিন্দের মুখামৃত অনবরত আস্বাদন করতে পেরেছিস। কিন্তু আমি দত্তকুলে জন্ম নিয়ে ওই গোবিন্দের বাঁশি শুনে ছুটে আসা হবে না। মানব জন্ম পেয়ে আমাদের, আমার বাবা দত্ত যে কথাগুলো বলছে, আমাদের মানব জন্মের জন্য। আমরা মানব জন্ম পেয়েছি বটে, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি বটে। কতক্ষণ দেখেন 16,365 দিনের মধ্যে একবার হরিবাসর হয় এখানে। এত ভক্ত শুধু আজকে এই আসরে দেখতে পেয়ে। এর আগে 3টা আসর করেছি। আমার আসর আগে, তার আগে যারা ভক্তরা ছিল, একটা করে ভক্ত ছিল, একটা। কীর্তনাদের কত দুঃখ, যদি হরিনাম করতে এসে অনেক টাকার বিনিময়ে হরিনাম করতে আসছে। কমিটিগণ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে হরিনামের আয়োজন করেছে। আমরা মানব জন্ম পেয়েছি 365 দিনের মধ্যে মাত্র 2টা দিন এই হরিনাম হবে এই হাট রাধা গোবিন্দ মন্দিরে। তবুও আসার সময় হয়, বলো আর কবে সময় হবে? আর কবে হরিনাম শুনবো?
এই জন্ম পেয়েছি বটে, কিন্তু মানুষের জন্ম গ্রহণ করলাম 84 লক্ষ জন্ম ঘুরে এই মানব জন্ম আমাদের লাভ হয়েছে। কৃপা করে দুইটি নয়ন দিয়েছে, বদন দিয়েছে, হস্ত দিয়েছে, কর্ণ দিয়েছে, জিহ্বা দিয়েছে, চরণ দিয়েছে গোবিন্দ। চরণটা কিসে দিয়েছে? চরণটা দিয়েছে হরিনাম যেখানে হবে এই চরণের ধারণ করে গিয়ে হরিনাম আসন গিয়ে এই হস্ত দিয়ে ভক্তের চরণ ধরি ধরি অঙ্গে এমন সাধের সঙ্গ আজকে পেয়েছি, এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার আজ বসেছে, এমন ভক্তের চরণ ধরি যদি একবার অঙ্গে নিতে পারো তাহলে মানব জন্ম ধন্য হয়ে যাবে। সুন্দর মানব জন্ম পেয়ে যদি ভক্তের চরণের ধরি না নিলাম, কেন চরণ ধরি নিতে হয় জানে? গঙ্গায় আমরা স্নান করতে যাই না বাবা, কেন যাই? আমাদের দেহের পাপ পাপগুলো একটু বিরস করার জন্য গঙ্গা স্নান করতে যাই, পাপ পাপ বিরস করার জন্য। গঙ্গায় আর যেতে হবে না, আজকে গঙ্গার সাগরে নামা বসেছে, সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে। এমন সাধুগুরু বৈষ্ণবের বাজারে এই জাগতিক জগতের বাজারে যা কিছু পাবেন সবকিছু পাওয়া যাবে, কিন্তু ভক্তের চরণ ধরে পাওয়া যাবে। আর গোবিন্দপুরে হাট লাগে, অনেক কিছু পাওয়া যায় নিত্য নৈমিত্তিক জিনিস, কিন্তু আজকে যে বাজারে যে চরণ ধরি বসেছে অমূল্য ধন, এই ধন ওখানে পাওয়া যাবে না। তা আজকে বসেছে, আজকে শেষ। এর মধ্যে যদি চরণ ধরি বৈষ্ণবের চরণ ধরি কেন নেব আমরা? বৈষ্ণবের চরণ ধরি যদি পরে বাংলার পরে বাংলার জলে গঙ্গা ও পবিত্র হয় ভগবতে বলে বৈষ্ণবের চরণ ধরি যদি হরিয়রি লাগে কোনো পাখির চলে পাপি বৈকুণ্ঠে বৈষ্ণবের চরণ ধরির কত দাম? বৈষ্ণবের চরণ ধরি যদি পরে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়, ভাগবতে বলে। আমি বলছি না, ভাগবত বলছি। আর বৈষ্ণবের চরণ ধরি যদি লাগে কোনো পাপীর গায়ে, কোনো পাপী তাপীর গায়ে যদি লাগে, তাহলে সেই পাপীকে আর হরিনাম করতে হবে না, আর রাত্রি জেগে হরিনাম শুনতে হবে না। যদি পাপীর গায়ে লাগে, পুষ্পরথে চলে পাপী বৈকুণ্ঠে যায়। তাই মাখো মাখো ভক্তে ওরা চরণের ধুলা, মাখো মাখো ভক্তে চরণে ধরা, মাখো 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 ভক্তে চরণে ধরা, মাখো
বৈষ্ণবের চরণ ধরি পাবেন? হ্যাঁ, চরণে ধুলা আর চরণ ধরি আর পাওয়া যাবে না। হয়তো হরিনাম হবে, হয়তো আবার হরিনাম হবে। 17 বছর থেকে 18 বছর যখন করেছে, আরো হয়তো হরিনাম হবে, কিন্তু এমন বৈষ্ণব হয়তো আসবে কি আসবে না জানি না। হয়তো হয়তো আপনাদের ভাগ্য হবে, কিন্তু আমার ভাগ্য হবে না। হয়তো আমার ভাগ্য হবে, আর কারো ভাগ্য হবে না। পেয়েছো যখন মেখে নাও, পেয়েছো যখন মেখে নাও, মেখে নাও, পেয়েছো যখন মেখে নাও। উঠে আসবে না, আসলে তো উঠে আসবে না। আরে কীর্তনের চরণে কিছু নেই, চরণ চিনে, চরণ আগে চিনতে হবে। মনে করছেন যে আমি কীর্তন করছি, যে আমার চরণে হরিনাম ভগবান আছে? ভুল কথা, ভুল কথা। বৈষ্ণব আছে আপনার পাশে বসে, ওই বৈষ্ণবের চরণ ধুলো মাথা, আসলে কেউ আসবেন না। আসলে যদি আসবেন, যদি আসেন তাহলে তারা ওই যে গীতা ভাগবত সিঁদুর শাখা নিয়ে বসে আছেন, তারা মাঝে মধ্যে আসবেন, একবারে নয়। তাহলে কিন্তু হরিনামে ব্যাঘাত হবে। আর